يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم
طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه মুত্তাকি পরহেজগার বানাইছেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে রূপান্তরিত করিয়া এই জমিন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্বর গোলামির লাগিয়া পৃথিবীর মানব কুলে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইনসান জাতির আমি আল্লাহ তাআলা নাপাক এক ফুটা অপবিত্র পানি থেকে পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতার আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি অথচ আল্লাহ তাআলা কুরআনের অন্য এক জায়গার মধ্যে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ও মাটি থেকে সৃষ্টি করলাম যে মাটি আজকে তোমার আত্মীয়স্বজন তোমার পরিবার পরিজনে তোমার খেয়ে সাকারি বকলে তোমার তুইয়া ইকরা হুক সুবহানাল্লাহ ইস্তহল বুজুর্গ হল আল্লাহ আমরা মূলত মাটি দ্বারা সৃষ্টি করলেও বিভিন্ন সিস্টেমে বিভিন্ন লাইনে আপনার আমার মানব সভ্যতায় জন্ম দিছই এর লাগিয়া পৃথিবীর প্রত্যেকটা পুরুষ জাতির মানসিক শান্তি এবং নিজের সমস্ত মনস্কামনা পুরা করবার লাগিয়া আল্লাহ তাআলা পুরুষ জাতির একলা দুগ্ন সৃষ্টি করছেন না লোকে জোড়া দিয়া দিছই তোমার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার বহু টেনশন থাকবো পেরেশানি থাকবো তোমার যতগুলা খায়সিয়ত আছে দুনিয়ার সমস্ত গুলামি শয়তানের নাফরমানি থেকে নিজেরে বাঁচাইবার লাগিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়া হিসাবে জমিন দিলাম যাহাতে একজন পুরুষ আর একজন নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া তার সাংসারিক লাইফকে সুখময় বানাইতে পারে হুক সুবহানাল্লাহ মুস্তফাল বুজুর্গ হল আমরা আল্লাহ তাআলা জোড়া জোড়া দিয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাইয়া দিছেন এখানে দিছেন আমরা আল্লাহর দাসত্ব করবার লাগিয়া আল্লাহর যত বেশি দাসত্বর গোলামি আমরা করবো তত আল্লাহর বেশি ভাইমু আর আল্লাহরে আমরা যত বেশি ভাইমু দুনিয়া আখিরাতে আমরা নাম আর দাম আর ইজ্জত সম্মান পাইব হুক সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে পৃথিবীর প্রত্যেকজন নবী হলোর উম্মত না বানাইয়া শ্রেষ্ঠ নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন আমরা রূপে দয়া বেশতা খায় মায়া বেশতা খায় চাইলে আল্লাহ আমরা তো হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতা নবী মুসার যুগে তো আল্লাহ আমাদের জন্ম দিতে পারতা নবী নূহ আলাইহিস সালামের যুগে আল্লাহ সৃষ্টি করতে পারতা ইব্রাহিম খলিলুল্লাহর যুগে তো সৃষ্টি করতে পারতা মগর আল্লাহ আমাদের মায়ার দয়া বেশ করছে রহম বেশ করছে বেশি আমরা আল্লাহ তাআলা মায়া নজর দিছে ইয়া দুনিয়ার পাওয়ারফুল নবীর উম্মত আমরা বানাইছে যাহাতে কিয়ামতের দিন অন্যান্য নবী হলে উনাদের উম্মতের লাগি সুপারিশ করুক বা না করুক মগর আমরা নবী আমরা লাগি সুপারিশ করিয়া চেষ্টা করবা প্রাণ প্রত্যেকজন উম্মত হলেও এখানে দুনিয়ার চূড়ান্ত পর্যায়ে গুনাহ করনেওয়ালা উম্মতরেও শেষ পর্যায়ে জন্নত নেওয়ার চেষ্টা করবা হুক সুবহানাল্লাহ আমার দুস্থল বুজুর্গ হল এর লাগে আমরা খাম আমরা আল্লাহর লগে সম্পর্ক লাগাইতাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতি লাইফ আমরা জীবনে আইতো আমরা বছরে একবার ওয়াজ ঘুরাইলাম ওয়াজ শুনলাম অতিথি হল আনলাম তিনটে ওয়াজ ঘুরিয়া গেল কি আমারও দিন শেষ হয়ে গেল বিয়ানে আবার কত সময় শুনলাম তো শেষ আর বাদে আর আমল দিয়ে কিতাব হচ্ছে খালি ওয়াজ ভুললেও হইতো না এই সমাজ বদলাইবার দরকার যে সমাজও মানুষের নাফরমানি অগ্রাধিকার দিছে যে সমাজও মানুষের বালা কাম বুঝায় না বাদ কামরে বেশি বুঝায় এই সমাজ এতটুকু নোংরা বিশ্রী হইয়া পড়ছে যে সমাজে মানুষে মা বাপ তো দূরের মা ভাই বোন সারা সারিয়াও দুনিয়ার সবচাইতে দামি এবং সম্মানী যারা উলামা হল হয় এরা ওই সমাজের মানুষের এখন দাম আর ইজ্জত দেওয়া বাদ দিয়েছে ওই বাতে আপনারা আমরা দাম দিই না আমার দাম আমার কথা হইয়ার না আমরা তো ওয়াজের সিজন আইলে কত দাম আমরা বুঝাই ওয়াজের সিজন যাওয়ার বাদে আমরা শোভন করিয়া দিকার করে না ও সাপ ঘুমাইতে আইলি খাইতে আইলি বড় খালি আছি হ্যাঁ ওয়াজ শেষ তো দুনিয়া কা হাইসিয়ত খতম হয়ে যায় ওয়াজের সিজন আইব হাজার বানাইব ডেইলি অন্তত নিশ্চয় হইলে 100টা বানায় ডেইলি দেখবা
আর ওয়াজ সিজন শেষ আস্তা দিনে বন্ধু গুয়াইতো না একমাত্র তোমার রিশতাদার কেউ যদি থাকে জরুরত করে ফোন দিব বা খেরোর ভেতর বেদনা ধরলে খেরোর মাথার বেদনা ধরলে খেরোর মাথা মুখে বেনা আইলে ও ফোনে হচ্ছে মানুষে আমরা দিয়ে ফুদে খোয়া ও আপনি বুঝিলেন অর্থ শেষ এর লাগে আমরা আল্লাহর লোকের যদি সম্পর্ক লাগাই দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমার ইজ্জত দিব আমার দুস্থল দুর্গহল আমি আপনার সামনে কুরআনুল কারীমের সূরা বনি ইসরাঈল থেকে দুই আয়াতে কারিমা সুন্দর দুই আর সাম বসেটা জি না দুইটা ইলো দেখি এগুলো কুলা তোয়ারে ঘর দাদি ফিরাইল না বাদি ফিরাইল না এমনি আমার ভাই ফিরিয়া তো ইবাদ দিয়া খালে বলে চাই ও সুন্দর বিতর দেখুন আমার ভাই মাম করে হবি মানুষ হুতা না তোমরা সুন্দর তো লাগাই দিলেন হাসা আমিও মানি সুন্দর আওয়াজ তো অন্তত হচ্ছে ইবাই বহুত দূর হয়ে যাক ইবাই এখন তিনটা থেকে আরো দূর হয়ে যাক রান্না মানুষ তো আইতো নাই এক দুই নম্বর যারা বইয়া ওয়াজ গুনার কথা এরা হতো নাই এর লাগি চেষ্টা করতাম যে এলাকাত ওয়াজ ও হামসায়ার ভিতরে সীমাবদ্ধ সাউন্ড থাকতো বেকার বাইরে হামসায়ার মানুষ আইতো নাই আমার সাউন্ড দিয়াও তো লাভ নাই আমার হামসায়ার মানুষের কুয়া মা পরিবাস টান গাইছিল হামসায়ার মানুষ থাকুক এখন কুয়া তো মানুষ কম খেলে জানি ঘন ওয়াজ হয় ও মসজিদ ওয়াজ হইলে মসজিদ হয় ই মসজিদ ইয়ে তিথি আইলে এনরারি মসজিদ না মসজিদ আনতাম ও ইলা সিস্টেম আমরা এর থেকে আরো বোকা চালায় আপনি যদি আনতে আমরা হামসায়ার মানুষ বেশি আর আগর ওয়াজ হইতো 3 4 ভাস মসজিদে মিলিয়া এক ওয়াজ হইতো মানুষ বেশি তা শ্রোতা আপনি মন ভরিয়া আওয়াজ ভরিয়া হইয়া যেত আর যারা বুকরাই করতা এরা বলা করে ভরিয়া যেত এখন তো ওয়াজের সিস্টেম হয়ে গেছে কোনো তাই তো হাইলাকান্দি চট্টগ্রামকে সহজ জায়গার প্রোগ্রাম আজকের দিন উঠারি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের গফ করিয়া প্রায় সহজ জায়গার ওয়াজ আজকের দিন অনলাইন আমি আইতে পাইছি অনেক জায়গা তোর ওয়াজ বড়দুরাই তো ওয়াজর ও দুই জায়গা পাইলা অনু দাঁড়িয়ার ঘাট ওয়াজর শাহাবাদ ওয়াজর মোল্লার কুফাত ওয়াজ বিভিন্ন জায়গা ওয়াজ আপনি জানেন কি আমরা কাছে ফোন আইসি আমরা দাওয়াত রাখতাম আমরা সময় মানে না হিসাব ও প্রোগ্রাম আমি 23 নভেম্বর কোন মসজিদে প্রোগ্রাম আসলো বাংলাদেশ ইসলাম মানে নরওয়ে হলো বাংলাদেশ ইসলাম আইতা ভাসি না কিন্তু এবার আমার বইয়া বক্সার সই না বাড়ির দিয়া বক্সারি সই বাড়িতে সই খাইলো লোকে গেছই খাওয়াইতাম ভাসি না আমি ঘুমা আসলে বাদও হইলাম খাইয়া আইলাম আমি গরিব গরু খাইছই না এবার তো চেষ্টা করলাম ডাইতে হইতাম যদি মাংস দিয়ে ভারি না হ্যাঁ এবার দাওয়া লাগে আর এই মসজিদ আমি আরেকবার আইছি আমার অনেক মসজিদ আইতে সময় সুন্দর সে তুমি পাইছি এই মাটা বলা দিছই নি সুন্দর সে পয়লা প্রোগ্রাম জি আলহামদুলিল্লাহ এলা গিয়া যুবক ভাইয়ের বেশি দেখার মুরব্বী হল তাকিয়া মসজিদ তোমার টানতে বেশি হোক এরা এরকম কর্ম এরা এখন সময় লাগিয়া আপনারা সময় এরা এখন যত দিন যা দাঁড়ি যত সময় যাইব আরো ভাবনা হইব এরা হায়াত মাসুক কয়েকজন খুঁয়ার নাম মরিজিকা বাট মুরব্বী হল হায়াত আল্লাহ অন্য দেখুয়া এরা দোয়া দরকার আছে আমরা যে ভাবে কোনো জমা যদি দাঁড়ি ভাবনা মুরব্বী হল তা হইল আর এরা রিয়া যদি কেউ হাত তোলা মারি দোয়া করে দাঁড়ি ভাবনা মুরব্বী হল বা সে আল্লাহ এরা দোয়া করে দিতে টান দা তোর শ্রম লাগি যায় ফুকা সুবহানাল্লাহ লাগি মুরব্বী হল ভাইলে কদর করিও সম্মান করিও এরা দেখলে বাইক তোলা স্পিড দিও না এরা দেখলে সিগারেটের ধোঁয়া তোলা বেশ ছাড়িও না এরা দেখলে সিগনেচার গুটকার ধোঁয়া বেশি ছাড়িও না বরং নিজের মাঝে আদব আর আখলাক রাখিয়া এরার সামনে মুখ বন করিয়া হরিয়া দিয়ে কি মুখ দিলাই সহবাই গীতা মুখ বন করিয়া দিয়ে কিন্তু এখন আদবাদ নাই তো টিচার স্টুডেন্টস এর টিচার মানে না স্টুডেন্টস এর টিচার স্টুডেন্টস এর দেখা দিয়া হয়ে যাও ওনটা দিয়ে সিগনেচার একবানো গিয়া টিচারে 22 সাল স্টুডেন্টস হয়ে বা সিগনেচার দুই তুলিয়া স্টুডেন্টস এর টিচার কে দেন তো এই স্টুডেন্টস আর এই টিচারের মাঝে মায়া মোহব্বত আর আদবাই তো হন থাকে আমার লাইন আছে আতই না রে তখন কো বাজারও না এখন তো সারে বাজার থেকে ঘুরে যাওতে সিগারেট একটু আনকি যা গুলফিলে একটু আনকি যা ও হেও বলে সারে যখন টাকা দিছেন আমি হেরে দিই কম দামে ভিডিও গুলো একটু টান মারিয়ে দেয় কিনা বেজানিও না আমার মাঠে লাইক বহু জায়গায় আমরা গেলে বুঝা যায় খাইলে প্রসাদ আমি আসলাম আমার ঘরে দিয়ে চা বাটিয়ে এটা বিড়ির গন্ধ বুঝা গেছে না মুখে খামড়াল না মানুষে খায় কেন হাসা বাট আমাদের দায়িত্ব হইল আমরা আদবা রাখলাম এহতারাম বজায় রাখতাম এলাকা আগর মুরব্বী যারা আসলাম মা বোন আসলাম
আল্লাহ এটা বলি যারা গেছেন গিয়া কবরে জান্নাতের বাগান বানিয়ে দে কই আল্লাহুম্মা আমিন। মুরব্বি পুরুষ হল যারা গেছেন কি তার দরজাতে আল্লাহ বলন করিয়া দে কই আল্লাহুম্মা আমিন। আখলাক আসলো আদব আসলো কোন মজমুআতে গেলে খেরো হাত কিচ্ছু দিলে দেবা ডাইনা তো সমান লইয়ার বাবা কোন দত্ত ওলা গড়িয়ার বাদে দিত অর্থাৎ বুঝাই তো আমার মাঝে ইয়া আখলাক আর ইহতিরাম এখন দরাতি আপনার ইটা মারি দিলাই হ্যাঁ দরাতি ইটা মারি হাজার মানুষের সামনে ইটা মারি কলম দিলাইব হাজার মানুষের সামনে বাড়ি উত্তর ইটা মারি দিলাইব অর্থাৎ কিতাব বুঝায় আসলে নসলার গভীরে ফসল গাছপালাতে গুঠাবালা গাইবালাতে কি আর বাপবালাতে বেটাবালা মাবালাতে দি মূল আদব নাই আখলাক নাই আওলাদের জীবনে আখলাক করবো তারা এলাকি আওলাদ আখলাক করা আদর্শবান বানা কুয়া ইতারে খালি উদিহ গাইবা না ইতারে খালি বিড়ি সিগারেট খানেওয়ালা বানাইবা না ইতারে সৎকার জারিয়া হিসাবে জমিনত তৈয়া দয়া দায়িত্বা বার্তা ওলা পাস আর আওলাদ বানাইয়ে দেখুয়া নবী যে ফরমায় আওলাদের কারণে মা বাপ জন্য তো নাই আর আওলাদের কারণে মা বাপ দুঃখ দেয় এলাকি ডিসাইড মা বাবার উপরে তোমার আওলাদ জন্য তো লাইনুর বানাইতে হয় না জাহান্নামের লাইনুর বানাইতে হয় কিন্তু আমরা আওলাদ এখন আমরা সামনে দিয়ে আটকে যায় আগে দেখো মানুষ কোন মজমুআত বইলে মানুষ মাঝে দিয়ে আটকে যেত না চেয়ার ও সাইড জন বইলে মাঝখানে দিয়ে আটকে যেত না একটু সাইড থেকে কবে করে দিয়ে যেত মানে তারা আমার আখলাক আসলে আমরা টেলিফোন ইতা লাগে আছে নি বাতুই না খানে তো আমরা লাগে ফাউল ফাড়া মারিয়ে দেই মুকি বাবারের বাদো আপনি মারতে মাতস তো মারি দেই লাগে এখন স্কুল আদবা টুটি গেছে গিয়া মাসাজিদ আদবা দিকাইবার সময় মেসা বলে বহুত মেহনত করে বাদো পারবেন না কারণ মুড়ে দেখো তেরা তাই করে জীবনে কোনোদিন মানুষের আদব আখলাক এটা শিখাইতে পারে না আমাদের দায়িত্ব আদব আর আখলাক ঠিক করা সাহাবায়ে কেরাম হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বইতা আটু গাড়িয়া নামাজের হালত বইতা হাজার কষ্ট হইল বইতা আর শরীয়তে পারমিশন দিছে আপনার শারীরিক অসুস্থতা রাখে শরীর প্রবলেম করে আটু গাড়িয়া যখন বইতে পারতা না এক পা তুলিয়া বুকবা রান মেলাইয়া বুকবা পারবা প্রথম সুন্নত হইল যেন বইটা গিয়া হলো আপনি সুন্নতি তরিকায় নামাজের নিয়তে বইটা আমরা যেটা আমার ভাষায় কই আত্তাহিয়াতু হালত বা তাশাহুদু হালত এগো সিস্টেমে বইটা আমরা কিন্তু আমরা ইদাল করা যে মসজিদে হামাইলে দেখায় একে ফয়সমল ওয়ালো এলান দিয়া পুরেরি ঠেং দিয়া বলিস মসজিদের ওয়ালি শুনতো উম্মতে হেরান দিবা লাগি বানানি হইছে না মসজিদের পশ্চিম ওয়াল খানে মসজিদের উপর ওয়ালো তো হেরান দিয়ে বানাই মসজিদে গিয়া ঠেং তুলা মারিয়া ফুবে দিয়া বিসমিল্লাহ ঠেং দিয়া বাত তো ইজাজত নাই আমরা তো আলহামদুলিল্লাহ বহুত মেসাব হল আসন তো মাতলে মেসাব হল খারাপ পাই বহুত মেসাব হলে মসজিদের ভিতরে তো সাদা মালা শুরু করে দেই তাস তাস শব্দ করে সাদার দোয়া তো একবার আপনার দায়িত্ব হাতে এদিকে আমাদের দায়িত্ব আওলাদরে মানু বানাই পয়সা দিবা না আওলাদরা তো জীবনে দিবা না আমরা উস্তাদে মুহতারামে ক্লাস করে যাওয়া 500 টিকির কোনা দেখিও না ছাত্র জমানাত যদি 500 টিকির কোনা দেখো তো জীবনে বালা মানুই তো হাতে নাই পয়সা কামাইবা মগর মানুষ তোমার জানোয়ার হইব আর যদি 500 টিকির কোনারে মাটির সাথে ধাবাইয়া দিয়া যদি মানু হইতে পারো এই 500 টাকা একদিন তোমার দরবার লাগি পিছনে দৌড়াইব আর এই ভাষা উড়া এলাকি স্টুডেন্ট সকল হাতে ভাবতে বড় বড় টাকার বান্ডিল দিবা না 500 টাকা নোটস দিবা না এরা 10 টাকা 20 টাকা দিয়ে স্কুলে দিয়ে কভার বাইতান কোয়া এই আমরা মাদ্রাসা আমরা তারা তালেবা হাবলি হতো যেন গিয়া আর বাদে বিয়ালে গিয়া মিষ্টি ভাঙ হারাইলো মুখো আনা 120 ভাঙ হারাইয়া ফি কি বাদু হয়ে যেতা আমরা তো বড় মুরব্বী হয়ে গেছি আর বাল খায়নাতে দেখো আর না হলে ফোন দিকে দিত বেলার উঠে নেওয়া মাঠে বানাইয়া মাতিয়া নিতা ও গতদিন আরো বেটা লোকে খানো আজ গেছিলাম খলিমুন খানো আজ নাই দেখি দুই তালেবাজ রাত সিগারেটও আগুন ধরাইছে না ইটা মাতিয়া লাভ নাই মুল্লা মানতা আমি ওয়াজ বলি ও মাত্র না মিয়া আর দুই তালেবা বয়স কত এই 18 20 19 হইব বাবারে বাবা রাত সিগারেটর ধোয়া ঠান ঠিক এলে আমি মাটি বহুত মানুষ বেজার হইছে আমার মাঠে আমি তো পরিস্থিতি পর্যবেক্ষণ করিয়া মাটি এই আমরা ছাত্র ক্লাসে মোবাইল লইয়া যাই আমরা ছাত্র উস্তাদ বা পড়াইতে তোলেদি টাইপিং করে গার্লফ্রেন্ডের লগে আমরা উস্তাদ বা পড়াইতে আমরা ছাত্র তোলেদি টাইপিং করে তার বেস্ট ফ্রেন্ডের লগে তো এই ছাত্রবালা হইতো হাতটা কিয়া আদবে ওলি আর বেয়াদবে শয়তান আদবে ওলি
মাতুল আদবে ওলি আর বেয়াদবে শয়তান আমাকে বুঝাও করেন এখন করলা লাগি দুনিয়ার সবচেয়ে বড় জিনিস হইছে আদব আর আখলাক এই দুনিয়া ইসলাম ধর্ম সাকসেসফুল হইছে একমাত্র আদব আর আখলাকের কারণে আখলাকের কারণে পৃথিবীর কোথাও লেখা নাই কোনো হাদিসে লেখা নাই কোরআনের কোনো পেজে লেখা নাই যে বিশ্ব নবী তলোয়ার দিয়া লাঠি দিয়া মারিয়া মানুষের মুসলমান বানাইছেন আখলাক আর আদর্শ আর নরম ব্যবহার দিয়া হো সুবহানাল্লাহ আর বলে হো সুবহানাল্লাহ নরম ব্যবহার আর আখলাক আর আদর্শ বলা আসে কিন্তু আমাদের মাঝে আদর্শ নাই আমাদের মাঝে আখলাক নাই আমরা আজকে খালি গরম মিজাজ আর খরা মিজাজ আমার মার লোকে কোন ল্যাঙ্গুয়েজে ভাষা করতাম জানি না আমার বাপর লোকে কোন ল্যাঙ্গুয়েজে ভাষা করতাম জানি না আমার স্ত্রী যেন বিবাহ করি আনলাম জেগে তাই মা সারিলি বাপ সারিলি তাই ভাই বোন আত্মীয়জন সব সারিয়া আমার উপরে ভরসা করিয়া আমার তাই হাজবেন্ড মানিয়ে যখন আইলে উপরেও আমি জুলুম আর নির্যাতন করে করিয়া তো স্ত্রী আমার ঘরে রইব না তো রাত মারি বলে দিব আর বাজারে ফেসবুকে গিয়ে আমায় হান দিবে ভালো গেলে কি আমারে ও শোনা তুমি নবীলা আমার তুমি খালি তুমি মায়া হচ্ছেন পায় আখলাক আর আদর্শ ব্যবহার দুনিয়ার সবচেয়ে বেশি লিমান আতাবাল কালাম قال লিমান আতাবাল কালাম জবান ঠিক করো কোয়া ব্যবহার ঠিক করো কোয়া আপনার আওলাদরে ডাক দিতে সময় আপনি হেই জানোয়ার হয়ে ডাক দিবা না এই অতর্ক হয়ে ডাক দিবা না ডাক দেখো বাবা দিকে আসো ঘর থেকে বাড়িয়ে দিতে ফুয়া যদি তোমার সালাম দেন আর তুমি মা বাপে তারে সালাম দাও আসসালামু আলাইকুম আব্বু আল্লাহর হাওলা তখন আপনার ফুয়া একদিন দুই দিন আপনি বাপর মুখ থেকে সালাম শুনার লগে 3 দিনের দিন আপনি সালাম দেওয়ার আগে হে কইবা আব্বু আসসালামু আলাইকুম আমি রেয়ার কি দোয়া করবা লাগিয়া আওলাদরে কোরআনে কারীমের শিক্ষা শিক্ষিত বানাকোয়া হাদিসের শিক্ষা শিক্ষিত বানাকোয়া ইয়া আওলাদ ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে আপনার জন্য সদকা জারিয়া আখিরাতে আপনার জন্য মুক্তির জরিয়া হইবে সুবহানাল্লাহ আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কোরআনুল কারীমের 114 সূরা আল্লাহ জমিনে নাযিল করয় এর মধ্যে আল্লাহ জমিনে 1,36,000 নবী আর রাসূল হল তোবা 2,36,000 নবী আর রাসূল হল আল্লাহ দুনিয়া গুণ গোটায় ওগর 6,667 আয়াতুল কালামুল্লাহ মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিজন নবীর নাম উল্লেখ করেন নাই প্রতিজন নবীর নাম উল্লেখ না করিয়া এর বাদেও এর মাঝে একজন মানুষের নাম দিয়া গোটা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করিয়া দেন আর ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতে যদি হযরত লুকমান হাকিমের সিলেবাস আত্মীয়রে জমিনের মধ্যে ফলো করিলায় এই ফ্যামিলির আওলাদ কোনদিন বদ্দিন হইতো না নাফরমান হইতো না এই আওলাদ জমিনের মধ্যে দিনদার মুত্তাকিয়ে পরিণত হইব সুবহানাল্লাহ অথচ হযরত লুকমান হাকিম কোন নবী নাই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানের একজন খাস মুত্তাকি পরহেজগার মানুষ আসলে ভাই কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসীর সূরা লুকমানের তাফসীরের মধ্যে হযরত মুফাসসির ইকরাম বলে ফরমায় লুকমান হাকিম দেখতেও তো সুন্দর নাই লুকমান হাকিম দুনিয়ার সবচেয়ে কালো মানুষ ভাট্টি মানুষ না হবু তেড়া মুখা উটোকান ফাটা মুখা এই জমানার মধ্যে তানে লুকমান হাকিম রে দুনিয়ার কোন মানুষের দাম দিত না রে ভাই এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে লুকমান হাকিম আল্লাহ এত দামি বানায় এত ইজ্জতি বানায় শুধুমাত্র লুকমান হাকিমে তার আওলাদরে যে পরিমাণ নসিহত করছয় প্রতিটা নসিহত হিরাত চাইতো দামি নসিহত গুলা আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ হযরত লুকমানের নামে কালামুল্লাহ একটা সূরা নাযিল করেন সুবহানাল্লাহ খালা মানুষ বাট্টি মানুষ উট ফাটা নাক তেরা এটা মানুষের লগে ফুলিনতে বয়ফ্রেন্ড বানানি তো দূরের কথা বলিনতে তার বেস্ট ফ্রেন্ড বানানি তো দূরের কথা ইদোবান স্মার্ট ফুলা ভাই যেটা আসল ফুয়াই আসল কথা এগুলো বন্ধু বানাই তারা বলে বাদ দেবা এগুলো খালা বেগুলা ইদোবানের ছেলেও উঠবায় তার বেস্ট ফ্রেন্ড হইতো মালুই আমার তুতালা ইলা খালা বেগুলা এটা ছেলেও উঠবায় তার ফ্রেন্ড না হইতো দেখলে এই দেশে আনু হইতো অথচ হযরত লুকমান হাকিমে রব্বুল ইজ্জত ওয়াল জালালে লুকমান হাকিমে তো দাম দেই এত ইজ্জতের মালিক বানায় সম্মানের মালিক বানায়
কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানের লোকমান হাকিমর আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করিয়ে দেইবা 21 নম্বর ফাতিহার সূরা লোকমান যখন তিলাওয়াত করতে যাইবা রে ভাই ও সূরার ভিতরে হযরত লোকমান হাকিমে তার আওলাদে 6,500 টাকা লইয়া 4,500 নসিহত গুলা গমন করিয়া গেছেন যেগুলা আল্লাহ 100% কবুল করিয়া কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করিয়া দিছেন কিয়ামত পর্যন্ত এই বড় হাইলা হামদির গমনের কোন মানুষের যদি এই সিলেবাসে থিওরিতে ফলো করিলায় আল্লাহ ইতা ফ্যামিলির আওলাদ কোনদিন নাফরমান বানাইতো না সুবহানাল্লাহ সুন্দর নসিহত সুন্দর ব্যবহার বাপে ফুয়ারে ওয়াজ করছে আমরা বাপকে ওয়াজ দিল বাবা বড়ই দাও বড়ই এক কোন যদি আমার লগে বন্ধুকে আমি লাঙ্গলিয়া টানি তুমি ভাইদিন বলে হরিয়া কি ভাই আমার রুয়া সাথ দেও আলি রুয়া সাথ দেও আমার লাগি রুজু হরিয়া তোমার পকেটও গরম হলো আর আমার পেটও ঠান্ডা হলো ওগুলো আমার বাধ্যতা এটা আমার ভাইতে টেকা ছিলেন মানবতা ছিলেন না আমরা আওলাদের টেকা ছিলেন পয়সা ছিলেন মানুষত্ব আর মানবতা হরিলাই খালে কোন সময় শ্রদ্ধা করতো খালে কোন সময় সালাম দিত খাল লোকে কিভাবে কোন ভাষায় ব্যবহার করতে জানে না এলাকি যুবক হল বরাবরের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখবা 99% হকুর ভাষা ঠিক না খেলে ইতার মূল আদব নাই আখলাক নাই ইতার মূল ইসলামিক শিক্ষা নাই বরাবরের যতটা কন্টেন্ট ক্রিয়েটার আছে 99% ইতার ব্যবহার আখলাক ঠিক না ইতার ভাষা জানে না অন্যান্য দেশ মানুষ তো কন্টেন্ট বানায় ক্রিয়েটার হল আছে হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে তার ভাষার ল্যাঙ্গুয়েজ আপনি দেখবা কেন তারা জন্মগত শিক্ষা আছে জেনারেল শিক্ষা তার পুরানো শিক্ষা বিরাট ক্লাস আমরা এই মাত্র যদি শুরু করতেও দেখবা অবশ্যই শুরু করে ইতালিয়ান ভাষা হবে দেখবিতে বেটা বেটি হালু বাড়ি যায় ও ওই শুরু করে এটা কিতাব বুঝায় আসলে নসল আর দুবিনে ফসল আসল দেলা নসল ওলা আর নসল দেলা ওই ফসল অত এটা বেজা বিতরা নেই এই ব্যবহার দুনিয়ার সবচেয়ে দামি আলফাজ জবান থেকে বার হতো দুনিয়ার মানুষে দুনিয়া তোমার আরাম পাইত আমরা ব্যবহার ঠিক করে দরকার যে কোন জায়গায় যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার বেঈমান হলে একমাত্র ধর্মের বিরোধিতা করতাম দ্বীন ইসলাম নবীকে গমনের কারণে বিশ্বনবী দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মক্কার বেঈমান হলে হাজার বিরোধিতা করতে ভাই ওগর নবীর আখলাক আর ব্যবহার আদর্শের কারণে গোটা মক্কার বেঈমান হল নবীর প্রতি মুগ্ধ হইয়া গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দস্তে নবুয়তের সামনে নত হইয়া সারা জবান দিয়া পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবে বিরোধিতা করতা বাট আখলাক আর আদর্শ আর ব্যবহার বিরোধিতা লাগাই গোটা পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধান যারা আছে এরাই তো বিশ্ব নবীর জীবনী ওখানে আলোচনা করে ওখানে রিসার্চ করে যে মুহাম্মদ আব্দুল্লাহ বা মুহাম্মদ কেমন ছিলেন পৃথিবীর কোটি কোটি মানুষ আব্দুল্লাহ বা মুহাম্মদ দেখে নাই এরপরও নবী মুহাম্মদের এত ভালোবাসার আকর্ষণ দিয়ে এরা বাঁচাই কেন তারা দিলের মধ্যে এটাই বাস্তবায়িত হয় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ নবী হন সুবহানাল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ আখলাকের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তার সবচেয়ে বড় সিফাতি নাম দামি সিফাতি নাম যেটা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আযীম শব্দ ব্যবহার করছে এই নবী আপনাকে সাধারণ কোন আদর্শ বা আখলাকের অধিকারী বানাই নাই শ্রেষ্ঠ আখলাক আর আদর্শ অধিকারী আমি আল্লাহ তাআলা আপনারে বানাইছি সুবহানাল্লাহ মক্কার মানুষ আরাম পাইতো নবী দাঁড়ো গেলে মক্কার মানুষ নবী দাঁড়ো গেলে আরাম পাইতো ইসলাম ধর্ম মানি আর না মানি এটা আমার পার্সোনাল ম্যাটার বাট আব্দুল্লাহ বা মুহাম্মদের দাঁড়ো গিয়া যখন বই তখন অন্তর শান্তি মিলে দিল শান্তি মিলে সুকুন মিলে সুবহানাল্লাহ আমরা আখলাকুল্লাহ বানাই ব্যবহারুল্লাহ বানাই আমার এলাকার মানুষে আমি মরলেও আমার লাগি দোয়া করতে এলাকার থেকে হাজার মানুষ গেছে গিয়া বহুত কবরিস্তান আছে আছে না কিন্তু হে কিতা লইয়া গেছে দুনিয়ার মানুষে জানে আমিও যাই মুগি আপনারাও একদিন যাইবা গিয়ে এই জমিনে দেখবার থাকতাম না
আমি ওই মাইকের সামনে মারতে পারতাম না, আমার হায়াত একদিন শেষ হইত। বাট আমার আখলাক আর আদর্শ যদি হলা হয়, দুনিয়ার মানুষের থুতু দিব আর সিসি দিব আমার। আদর্শবান যুবক হল বল, দুনিয়ার এই সমস্ত নাস্তিকতা বা নাফরমানি, হারাম বেহায়াপনা বেরেল্লাপনা লাথি দিয়া বিদায় দাও, এই তার দরকার নাই। আমরা যদি বাঁচি একমাত্র নবীর সৈনিক ইয়া বাঁচি তার ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। যদি বাঁচি আমরা নবীর আখলাক আর আদর্শ বাস্তবায়নের জন্য এই জন্য বাঁচি তার ইনশাআল্লাহ। আমার দেশ গণতন্ত্র দেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 130 কোটি জনবসতির দেশ। এরপরে ওই দেশের মানুষে আরেক মানুষের মায়া করে কেন? এই দেশে আল্লাহর মায়া দয়া বেশি আছে। উলিয়া উলিয়ার দেশ এটা। 57,000 উলামা হলে জীবনের বিনিময়ে দেশ স্বাধীন করছে, যেটা তুমি রাইজো দেশ না বলা করে জানো না। আইস্তালা নাইকো আল্লাহ বড় বড় লেকচার দে তারা যে মুসলমানের কোনো অধিকার ভারত নাই। বাট আমি হইমু আমাদের চাইতে তারা ভারতে কোনো অধিকার নাই। আমরা সারা ভারতের আদি নাগরিক। আমরা আমাদের বাপ দাদা চোদ্দ সিঁড়ি আমরা এই ভারতীয়, বরং তারা আইসো। আজকে তারা আমাদের সাথে শত্রুতা কেন করে? সামনে যে কবি যারা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দায়িত্ব আমরা আখলাক আদর্শ ব্যবহার। আজকে আমার ব্যবহার ওরা মানুষ অন্য ধর্ম মানুষই আমার সাথে মুসাফা হইয়া মুসলমান হচ্ছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাটিয়া গেলে রে ভাই, দুনিয়ার হাজার মানুষের বিরোধিতা করতা, হাজার মানুষের গালাগালি করতা, এর বাদেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়া দিয়ে যাইতে আল্লাহর আদালতের দিকে তাকিয়ে হইতো, আল্লাহ এদের মুকদ্দর যদি আপনি হেদায়েত দেখিয়ে তুই দাও, এরারে দুনিয়ার মধ্যে আপনি হেদায়েত দান করো, মগর এরা আমারে কষ্ট দেওয়ার কারণে এর কোনো ক্ষতি দুনিয়া করিও না। সুবহানাল্লাহ। তাই ফরমাতো যখন বিশ্বনবী চলে যান তিনবার দাওয়াত লইয়া, একবার বেহুশ হইন, দুইবার বেহুশ হইন, তিনবার পর্যন্ত বেহুশ হইন দেওয়ায় তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুস্তাফার মধ্যে লেখা হয়, বিশ্বনবী তাইফের মাঠে যখন দাওয়াত নিয়ে চলে যায়, তাইফের মুতালবে পাথর দ্বারা আঘাত করতে করতে মাথা মুবারক পর্যন্ত ফাটায়, মাথা মুবারক ফাটিয়া রক্ত মুবারক বাইয়া পড়তে পড়তে দাড়ি বিগিয়া জুব্বা মুবারক বিজা জুতা মুবারক আর পাও মুবারকে সাটা লাগি যায়। বিশ্বনবী পানি পানি হইয়া যখন চিৎকার হয়, লগে যে সাহাবী আসলারে ভাই, ও সাহাবী গোটা তাইফের বেঈমান ওগুলোর সম্বোধন করিয়া ফেলো, তাইফের মানুষ কোন মানুষের তোমরা মারটায়, কোন মানুষের ধর্মের মধ্যে আঘাত করদায়, একটা বার্তা জানিয়া রাখি, ওই মানুষের মাও নাই বাবাও নাই, এই জমিনের মধ্যে বড় এতিম, এর এত আক্রমণ আঘাত যে জমিনের মধ্যে তোমরা করদায়, এই মানুষের ডক্টর কাছে লইয়া জানেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাতা মুবারক যখন ফাবরি দিয়া পালা পরিবেষ্টন করে রক্ত বন্ধ করার চেষ্টা করা হয় রে ভাই, বিশ্ব নবী গাছর নিচে গিয়া যখন সামান্য মাতা মুবারকটা গাছ লাগাইয়া হেলান দিয়া বই, ওই সময় আল্লাহ জিবরাইল আমি যে ফাটে এখনো জিবরাইল তুমি যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে গিয়া হইও, আমি আল্লাহ হইয়ার একটা বার্তা যদি তাইফের বেয়া করে আমার কাছে বদুয়া দিলাই, আমি আল্লাহ তাইফের তো পাহাড় দিয়া তাইফের সারা বেঈমান হলরে সেকেন্ড মুহূর্তে জন্য ধ্বংস করমু। নাউযুবিল্লাহ। হযরত জিবরাইল আমিন বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার কষ্ট দেখিয়া, আপনার রক্ত মুবারক দেখিয়া আরশে আযীমটা কি আল্লাহ সহ্য করতে পারেন না, এরপরও আমারে ফাটাইয়া দিছেন, যদি একটা বার ইজাজত দিলাই তাইফের সব বেঈমান হল জমিনের মধ্যে ধ্বংস করতাম। বিশ্ব নবীর জবান পর্যন্ত বারংবার ভাই এর বাদাওয়াত তুলামারি আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করেন, আল্লাহুম্মা গফির লিকাউমি
فإنهم لا يعلمون الله আমার উম্মত আমাকে চিনতে পারে নাই, তাইফের মানুষ আমাকে চিনতে পারেন নাই, এই জন্য ওরা আমার লগে অভদ্রতা আমি করছে, খারাপ আচরণ খাতা করি দিছে। দয়াল আপনি আমার বয়স এইদের প্রতি আপনি গুসা করিও না, এদেরকে আপনি মাফ করিয়া দেন। হুকা সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু sallallahu alaihi sallallahu ala sallallahu alaihi sallallahu ala Muhammad sallallahu ala Muhammad innal qiyari hasaba yawman ila ardil haram balligh salami rawdatan فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থখান আমার বুজুর্গখান হযরত লুকমান হাকিমে ওনার ছেলের ডাক দিয়া বলেন, বাবা ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ফুয়া, আমি বাবায় তোমার নসিহত করিয়া, আমি বাবায় তোমার দমনের মধ্যে ওয়াজ করিয়ে দেই। আর যখন তুমি বড় হয়ে যাবে, বালি হয়ে যাবে, আমার আল্লাহর সঙ্গে জীবনে কোনোদিন শরীক করিও না, আমার আল্লাহর সঙ্গে জীবনে অন্য কোনো মাখলুকের জীবনের মধ্যে তুলনা করিও না। কারণ আল্লাহরে যেমন জমিনও মানো, আল্লাহরে যেমন জমিনও ডরাও, পৃথিবীর অন্য মাখলুকাতরে সেম টু সেম পৃথিবীর জমিনের মধ্যে ডরাও। আল্লাহ তোমার জমিনের মধ্যে মুশরিক বানাই লিব, আর শিরক গুনাহ করনেওয়ালা মানুষরে আল্লাহ কোনোদিন মাফ করিয়া দিতা নাই। পৃথিবীর সবচাইতে বড় জুলুম, পৃথিবীর সবচাইতে বড় অন্যায় এটা হলো একমাত্র শিরকি গুনাহ। শিরকি গুনাহ করনেওয়ালা মানুষরে আল্লাহ কোনোদিন মাফ দিতা নাই। এদের ঠিকানা একমাত্র অন্ধকার, আর অন্ধকারের শেষ ঠিকানা হইল জাহান্নাম। নাউযুবিল্লাহ। বাপর ওয়াজ কুয়ার প্রতি বাবা এই গুনাহ তুমি করিও না। আমরা নসিহত কিতা তুমি যদি মেট্রিকো বালা রেজাল্ট করো, আমি আব্বুর পক্ষ থেকে তোমার একটা পালসার বাইক কিনে দেওয়া হইব। আর ফুয়া ফুরিরে আমরা নসিহত উল্টা করি, মারে তুমি যদি বালা রেজাল্ট করো তোমার আইফোন 16 প্রো ম্যাক্স তোমার গিফট করা হইব। ফুরি এখানে বিন্দাস রাত দিন না খাইয়া না ঘুমাইয়া পড়ি। অথচ একটা গাড়ি ড্রাইভারেও তার গাড়ির পিছনে লেখে ছেলেকে জীবন দাও বাইক নয়, মেয়েকে শিক্ষা দাও মোবাইল নয়। একটা ট্রাক ড্রাইভারও তার গাড়ির পিছনে লেখিয়া দেয়। মানুষের সতর্ক করে ভারতের যে কোনো জায়গায় সফর করলে যারা বাংলা বুঝে এরা বাংলা ওখান বুঝিয়া পড়িয়া বুঝতে পারে। একজন ড্রাইভারও আমাকে সচেতন করেন যে আমার ছেলের জীবন যেন বাইক নামক নিমক হারাম বস্তু দিয়ে আমি ধ্বংস করতাম না, আমার মেয়েটারও মোবাইল নামক বস্তু দিয়ে তার লাইফ নষ্ট করতাম না, ওটা আমাকে সতর্কীকরণ করা হয়। তো আজকে আমার মোবাইল মেয়েরা তো বাংলা বাংলা মোবাইল ক্লাস 7 ক্লাস 6 ক্লাস 6 টা কিলো না ছোট্ট ছোট্ট মেয়েরা তো বাংলা বাংলা মোবাইল। গতকালকে নিউজ চ্যানেল বার হইল যে 9 বছরের একটা মেয়ে নাকি একটা বাচ্চা জন্ম দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতি আর কোন জায়গায় যেত? কতটুকু ইসলাম তো এই জাতি এখানে
কারণ আছে আমরা বান্ডা বান্ডা মোবাইল দিয়ে তৈরি দিলাম ভিডিও লাগাইয়া ফেসবুকও একটার পর একটা খালি ভালো ভালো ভিডিও তার সামনে আয় আর তারা ভালো করে চোখ দিয়া দেখে আর খান দিয়া সবরে করিয়া কোনো টেস্ট আল্লাহ জমা করে দিয়া কারেন্ট ছাড়া আর যখন জোশ উঠিল তখন কিতা করে নিজেও বুঝায় না ইসলামের চূড়ান্ত নিষেধ আওলাদের মোবাইল থেকে দূরে রাখতা এই যে আমরা ভান্ডা ভান্ডা মোবাইল ভুল তারা তো দিয়া তো খেলে ভাই মোবাইল ছাড়া কি আপনার ঘরে ঘুমায় না মোবাইল ছাড়া কি আপনার মেয়ে ঘুমায় না আমাদের বুঝর কমজোরি আমাদের আকল শরীয়ত স্পষ্ট নিষেধ এক ছোট্ট বাচ্চা যদি ঘরে জন্মগ্রহণ করে তাহলে আপনি তার দ্বারা জুড়ে আওয়াজ দিয়ে হাল্লা চিৎকার করতে না তার মেমোরি স্পট পড়ে যায় তার মেমোরি স্পট পড়ে যায় লাগে আমাদের দায়িত্ব তারে আমরা মোবাইল থেকে দূরে রাখতাম এর লাগি বড় হাইলা হান্দি মানুষের কাছে আমার রিকোয়েস্ট আওলাদের যত ভালো মোবাইল থেকে দূরে রাখবা কি অনলাইন ক্লাস এটা মা বাবার লগে বাউতালা জীবন অনলাইন ক্লাসের নামে এটা আমরা বলি তোলে মোবাইল হারিয়ে আপনারা দেখেন পড়িতরা আপনি খালি দরজা লাগিয়ে ওর মোবাইলে শুরু হইলো টাইপিং তাই শুরু হইলো টাইপিং করা খান লোকে টাইপিং করে তো শরীয়তের হুকুম উচিত তুই মা বাবা আওলাদের মোবাইলের গ্যালারি সপ্তাহে একদিন গিয়ে চেক করা তার গ্যালারি থামাইয়া দেখো আপনার ঘর জায়গা আছে কিন্তু আপনার ঘরে জীবনই আপনার মোবাইল পাসওয়ার্ড খুলে মাতুই না খালি আরে ভাই মাতুই না মুড়ি দিব দিত না ও যে সময় দিত না তখন বুঝি লিও ডাল में कुछ काला है इस मोबाइल में कुछ ना कुछ तो गड़बड़ है এলাকে সচেতন মা বাবা খান দিবার আগে খবর কে জাহান্নাম জ্বলবার আগে একবার তা চিন্তা করুক যে মোবাইল থেকে আওলাদকে দূরে রাখা যায় প্রত্যেকটা আওলাদের মোবাইল নিয়েও তখন হাইলা হান্দি মেলা এখন চলে কত যুবক হল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট টু ফ্রি এক বাইকে খানে যদি এক ফুয়া থাকে ফুলে ফুলিয়ারে গুবার দেখবা কোনো বাইকে দেখা ফুলি দুকু ফুয়া একু কোনো বাইকে দেখা ফুয়া দুকু ফুলিয়ারে গু তা খানো যায় তার মা বাবা নাই এই সমাজ ধ্বংস এই সমাজে আমরা সচেতন করি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খারা জানি না আমি তো বিশেষ করে আমার ভাই লোকে আমার সম্পর্ক হিসাবে তাদের রিকোয়েস্ট করব যে প্রতি জুমাবারে আমি ইমাম সাহেবের কিছু ইজাজত দেখবা বুক ফুলে নসিহত করবা हमसे যুব সমাজ ভিতরে কিলা দিনও আনা যায় हमसे মা বোনের ভিতরে কিলা পর্দা वाला বানানি যায় তো তুমি আমরা ধর্মীয় আঙ্গাউটি হইতাম না বাসান্দি হইতাম না দৌড়ি হইতাম না আমরা ধর্মীয় উগান্ডি হইতাম না টান্টু হইতাম না দুয়ার জায়গা হইতাম না ধর্মীয় এমনি দোষ এই আপনি দেখবা ক্লাস 7 আর ক্লাস 6 এর ভরুতার মাথার সুরট ডিজাইন আপনি দেখবা আর আপনি উপর বাফর সুরট ডিজাইন আপনি দেখবা খেলে ভাই এটা আমরা থাকি তারা আদর্শ আখলাক লইয়া তারা বড় এর লাগি সমাজ ধ্বংস আপনি বাফর উচিত আপনি নমাজে বিশ্ব নবী ফরমাইন আপনার আওলাদে যখন লগ্ন জবান উঠিব বাপে সাইবা বাবা দেখাইতে মায়ে সাইবা মা দেখাইতে ভাই সাইবা ভাই দেখাইতে দাদা সাইবা দাদা দেখাইতে দাদি সাইবা দাদি দেখাইতে কোন আওলাদর জীবনের সর্বপ্রথম আমার ঘন্টা উঠিবার চেষ্টা করব ওই সময় দুনিয়ার কোন মানুষের কোন নাম ধরি না দেখাইয়া ও আওলাদর জবানে দিয়ে উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে উম্মতের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি হইব আর আখেরি কলিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ দিব গিয়া আল্লাহ বিনা হিসাবে তারে জান্নাত দিব হুকা সুবহানাল্লাহ অন্যদিকে বিশ্ব নবী বলেন আপনার সর্বপ্রথম আপনার আওলাদে বাবা দেখিব দাদা ডাকলে যখন তুমি খুশি হইবা তুমি দাদিরে তোমার নাতিরে সর্বপ্রথম দাদি ডাকলে যতক্ষণ খুশি হইবা ওই সময় একটা ছোট্ট মাসুম বেগুনা বাচ্চা যখন সর্বপ্রথম আল্লাহর নাম খাতা উচ্চারণ করে লাইব আল্লাহ তোমাদের প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা হুকা সুবহানাল্লাহ আওলাদের দায়িত্ব মা বাবাটাই আপনি আওলাদের জবান খান দিকির দিয়া চালু করুক কোরআনের কারীমের তিলাওয়াত দিয়ে চালু করুক আমরা রুতায় তিলাওয়াত জানি না আমরা রুতায় নামাজ জানি না ফ্রি ফায়ার গেম জানুন পাবজি গেম জানুন লুডু খেলা জানুন ক্যারাম বোর্ড খেলা জানুন তারে দি তারে মারি তার মাথার কুড়ালা মানাই কোলবাঙ্গি খাই ইগুয়ালা জানুন
জানেন না শুধু আল্লাহর কালাম তিলাওয়াত করা, জানেন না মসজিদের মুসাল্লাত দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়া জানেন না, সানা সুবহানাকা আল্লাহুম্মা পড়া জানেন না, দুরূদ শরীফ পড়া জানেন না, জানেন শুধু গুনাহ আর নাফরমানি। তো আপনি বাবার দায়িত্ব আপনার আওলাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতা মসজিদ ও নামাজে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর মা বাবা হল যখন তোমার আওলাদর 7 বছর বয়স হইব, তুমি বাবার দায়িত্ব হইল, তুমি মার দায়িত্ব হইয়া থাকো তোমার সন্তানকে নামাজের হুকুম করিয়া দেওয়া। অর্থাৎ যখন নামাজের হুকুম হান্তা দমিন ফরমায় 7 বছর থাকি লইয়াম 10 বছর পর্যন্ত তোমার আওলাদে কোনো ধমক দিও না, তোমার আওলাদে কোনো ধমক দিও না, মারিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিরে দিয়া এই 3 বছর যে সময় পাইবাই, এই 3 বছর পর্যন্ত তোমার আওলাদের মায়া করি দমিনের মধ্যে নামা দিবা না, তোমার মেয়েরে মায়া করিয়া দমিনের মধ্যে নামা দিবা না, তোমার নাতি অনুসারে মায়া মহব্বত করিয়া দমিনের নামা দিবা না। মগর 10 বছর পর্যন্ত যখন তোমার আওলাদে নামাজ পড়তো না, অর্থাৎ যখন তার বয়স 10 বছর জমিন কমপ্লিট হইব, এই সময় এখানে তোমার আওলাদে যদি নামাজ পড়তে গাফলতি করে, মেয়ে যদি নামাজ পড়তে গাফলতি করিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা বাবারে সতর্ক করিয়া আর তোমার আওলাদে তুমি ছাড় দিও না, তোমার আওলাদের প্রতি আর রহম আর করম তুমি দেখাইও না। 10 বছর বয়স যদি তাই নামাজ না পড়েন, তার সুতরার মধ্যে গান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আর 10 বছর বয়স্ক আওলাদ গুলারে জমিনের মধ্যে নামাজ পড়াও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার আওলাদের জবান যখন ক্লিয়ার হইব, হাঁটা যখন ক্লিয়ার হইব, মসজিদ সুবহি মক্তব পর্যন্ত যাওয়ার তার ক্ষমতা হইব, আমি নবী তোমারে হইয়া দিয়া তোমার এই আওলাদরে শার্ট প্যান্ট লাগাইয়া জুতা মুতা লাগিয়ে কেজি ওয়ান নার্সারি ওয়ান মধ্যে এডমিশন না দিয়া সর্বপ্রথম বাড়ির আশেপাশে সুবহি মক্তব পাইবাই, নুরানি মাদ্রাসা পাইবাই, দ্বীনি শিক্ষা দিয়ে তোমার আওলাদে জমিনের মধ্যে বড় করো। আমি আওলাদে যখন ছোট্ট হারে দ্বীনি শিক্ষার মধ্যে মুখ নই দিব গিয়া, এগু বড় আর বাদে যত বড় দুনিয়ার শিক্ষা শিক্ষিত হোক না কেন, এরপরেও তোমার মা বাবার সামনে কোনোদিন বেয়াদবি করতো না। সুবহানাল্লাহ। ফয়লা ইসলামে তোমার দোষে দ্বীনি শিক্ষা বাদে ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর এটা আপনার বেটা, বাট ফয়লা আপনি তারে বানাক দ্বীনি শিক্ষা শিক্ষা প্রত্যেকটা স্টুডেন্টসে আপনি কেজি ওয়ান নার্সারি ওয়ানে এডমিশন না দিয়া সুবহি মক্তব দেখুয়া, আর সুবহি মক্তব ইমাম হল বেতন বৃদ্ধি করুয়া, মাসাজিদের ইমাম হল হাদিয়া তোহফা বৃদ্ধি করুয়া, এর পূর্ণাঙ্গ স্বাধীনতা দেখুয়া, যে আমার আওলাদর হাড্ডি তুবাইয়া নিতাম চামড়া মাংস আপনারা খুকুয়া, আমরা তুইলাও নাই। এখন তুই মেজা বলে উল্টা মারি আরো বিপদী হয়ে চাকরি ছাড়া লাগে, আর নাম আরো বিদ্যুৎ হবে। আর আগর মেজা বলে বিন্দাস উল্টা পিটিস হই, কোন মা বাপ পুলিয়াও ছাত্র তার গেছে গেছিলেন। আর এখন মারিয়া জান পারছি বলি ও বাবা রে মুল্লা সাহেব গুরু হল হট বেটি বেটা যদি বেঙ্গুর থাকে বেটি কমলে হারি মিশে আই দিব, এই মুল্লা মসজিদ থেকে ভালো। তো যে মার ব্যবহার এরকম, ল্যাঙ্গুয়েজ এরকম, এই ইন্ডাস্ট্রিটা কি দেখো প্রোডাকশন হইব, হইব মা কালার হইব না, তুই না খানে ব্র্যান্ডেড মাল আইতো না। ও গুডু ব্রেকে তো কই দেখে মসজিদ ওয়ান আত্তরে হবে গুনাহ গান বাদ এলা কি সুবহি মক্তব ইমাম হল প্রতি দয়া মায়া মহব্বত করুয়া, এর হাদিয়া তোহফা বারাকুয়া। ইনশাআল্লাহ তাআলা আমার আওলাদ মানুষ আর মানুষত্ব হয়ে উঠিব, দুনিয়া সবচেয়ে বড় ওজনের বাচ্চা বলিছে রানী যালিকাল কিতাব লা রাইবা ফি, ये तो वही किताब है, कोई शक नहीं है, कोई गम नहीं है। ওখান বুঝার তোমার এই কুরআনে কারীম রাত পরিমাণ কোনো শক সন্দেহ নাই, ওলা কালামুল্লাহ ওখান ফেলা শুরু করুন আপনার আওলাদ দিয়া। এই আপনার মরার পর আপনি মসজিদের মেসাবতেন আপনার গোসল দেওয়া নেই, আমার তো রোজা লাগা দরকার, আমার বাপ মুসলিম গাঁও ইমাম আইতাখানে, ইবারি চাচা আইতাখানে, ইবারি দাদা আইতাখানে, আমি ফুয়ার দায়িত্ব আমার আব্বুরে গোসল দেওয়াইয়া সুন্দর করে কাফন দিয়ে বেষ্টন করিয়া আতর গোলাপ লাগাইয়া আমার আব্বুর দেহ নিয়া কবরস্থান পর্যন্ত লইয়া দিতাম। আল্লাহ আমার অতটুকু যোগ্যতা দিত, আমার বাপর জনগার নামাজ পড়াইয়া কবরস্থান হাওলা আমি আওলাদে করতাম।
অথচ এই জায়গা আমার মসজিদের মুসাফাই ও শরীয়তে আপনার এখন ইমামে আপনার লাগি সারা দিন থেকে দোয়া করলেও এই দোয়া আল্লাহ কবুল করতেও পারেন না করতেও পারেন কিন্তু আপনি আওলাদে যদি মা বাবার দ্বারা দিয়া দোয়া করেন আল্লাহ 100% এই দোয়া কবুল করেন সুবহানাল্লাহ তখন এই দোয়া আপনার দোয়া করতে গেলে দোয়া জানলে না করতে এত বেলা করে দোয়াও জানে না লাগি মসজিদের মেসাব নফল ইবাদত করিয়া বা তখন দোয়া তার তুলে নেব এটা ইয়া বাংলা ঘোষায় ও 2-3 বছর দিয়া গুলাম হয়ে বাড়ি গেল কি বছর কিতা হইছে আর তুই তার এই বছর কিতা হইছে কোনটা নাই তাহলে প্রবলেম লাগে বরং সে দেয়া তুলা ইয়া রব্বানা ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাহ আমি গুনাহগার আওলাদে আমার মা বাবার কবরস্থান দারখানা তুলা ইয়া তোমার কাছে দোয়া করিয়া আমার মা বাবার জীবনের যত গুনাহ আছে যত নাফরমানি গুলো আছে আমি আওলাদে সন্তানের পক্ষ থেকে মাফ চাইয়া আপনি আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহ হারাই করে মাফ করিয়া দেখুয়া ও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা বাবা তো দুনিয়ার জমিতে কবর হাওল হয়ে গেছেন গিয়া আমার মা বাবার আপনার রহমতের কুলে করে জায়গা দেখুয়া এরা ছোটবেলা আমি যখন ছোট আসলাম হাজার দুষ্টামি করার বাদেও দুনিয়ার জন্য আমার মা বাবা সন্তানের কুলের মধ্যে জায়গা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর সব কুরবানি সব তাকি জমিনের মধ্যে ভরতে দেই বলে ভাই মগর মা বাবার দোয়ারে আল্লাহ কবুল আওলাদর দোয়ারে মা বাবার হক কবুল করতে আল্লাহ দেরি করতে নাই সুবহানাল্লাহ ফহম যাও কবর দারো গেছলা ইখলাস 3 বার ফুরিয়া কান্দো আল্লাহ এই কবর তো আমার মা বাবা দে মা বাবা ইলা ঠান্ডার দিন আইলে আমার ব্ল্যাঙ্কেট সারা গুণ লাগাইছেন না নিচে তুষক না দিয়া গুণ লাগাইছেন না তুষক পয়সা না থাকলো দামি দামি বড় খাতা বানাইছেন দিন রাত পরিশ্রম করে খাতা দোকান 3 খান দিয়া আমারে উতাইয়া বাদর রাত দিয়ে চেক করতা আমার উপরে কমল খান রইছেন লেব খান রইছেন রয় রাতে না গুলিয়া দিতা আই ও মা বাপ বিনা ব্ল্যাঙ্কেটে বিনা তুষকে বিনা খাতায় কবর তুইয়া আইছি এর হালত তো কিতা কথা জানিয়া না লেগে আপনি এর প্রতি রহম করেন এর প্রতি দয়া করেন এর কবর বিছানা খান জন্য তোর বিছানা বানাইয়া দেই আল্লাহ কি কসম আল্লাহ আওলাদুর দোয়া কবুল করিয়া এই মা বাবার কবরের জন্য তোর বাগান বানাই দূরে হোক সুবহানাল্লাহ তখন আওলাদের কিতা জানে আপনি কবর হুতুন দাঁড়িয়ে দিয়ে মোবাইল সাউন্ড দিয়ে গান বাজিয়ে দাঁড়ু খাই আমি ওয়াজ শেষ করিয়া বদল করিয়া যখন সাফ হইয়া যখন আমি সাফ হইয়া আমার গাড়ির আগে অটো ড্রাইভারে গাড়ি ফাঁস করিয়া পার্কিং করার গানের সাউন্ড অন্তত পক্ষে 30-40 মিটার দূরত্ব থেকে শোনা যায় আইয়া আমার খালি হামাইছে আসসালামু আলাইকুম সালাম দিয়ে কিতা করতে দেশুন হুনিয়া যায় এই শুনতে তো তোমার সালাম থেকে বেশ সওয়াব দিলেছি দেশুন হুনিয়া না যায় এই শুনতে সালাম থেকে বেশ সওয়াব দিলেছি আপনি চিন্তা করুন 3 টাকার অটো 60 টাকা যদি হলে না 10 টাকা সাউন্ড বক্স লাগিয়ে গান বাজাইতে কোথায় ওই গান গুনাহ হালাল না হারাম আপনি গান গুনাহ হালাল না হারাম যখন না ইতা মোটিভেশনাল গান লাগাও মোটিভেশনাল গান গাইলে দিল সুকুন হলো না প্রমাণ করো না ভগবান গানে আবার দিল সুকুন মিলিতে ভালো হয়ে গেলে এলাকে দেখুন গানে দিল সুকুন মিলে ওগু মরার বাদে ওগুর কবর তার গিয়া সূরা ওয়াকিয়া না পড়িয়া সূরা মুলুক না পড়িয়া ওগুর তার গান বাজাইও ওগুর কবর তার সাউন্ড বসে 14-15টা নিয়া বিবেদের মে জুসনা গান টুনিমা গান মোটিভেশনাল যত গান আছে সারা বাজাইতে পারবেন मतलब ना है जीना है दुनिया थोर गान में सुकून मिलता है अरे यार मोटिवेशनल गान लगाओ सुकून मिलता है तो कब्र में भी सुकून दे तो ना भाई गान से उसको फरिश्ता आजा अरे अल्लाह के नाफरमान आजा किस लिए बोले कपड़ा उठा अच्छा से धुलाई देना होगा तुझे लगी तखरियो ना कुरान करीम तिलावत करियो कुरान करीम तिलावत करियो दिल सुकून হইবা শান্তি হইবা কবর সুকুন হইবা শান্তি হইবা কিয়ামতের দিন জান্নাতে হইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআনে কারীমে উম্মতের জন্য তো লিখে পাবো গ্যারান্টি আছে কুরআনুল কারীমে উম্মতের জন্য তো নিব গ্যারান্টি আছে কিন্তু গানে উম্মতের জন্য কিতা জাহান্নাম নিব কনফার্ম জাহান্নাম নিব গ্যারান্টি হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ
লেগে আমার মুরব্বী সাহেব যারা আসই ফুয়াইন্তরে মোবাইল ঘুমাইয়া দিবা ফুয়াইন্তরে কোরআনের কারিম ওখান তুলিয়া দিবা বাবা ওখান ফোড়ো ওখান ফড়িয়া যাও আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত লুকমান হাকিমে ওনারা ওলাদের ডাক দিয়া বলেন বাবা আমি বাবা তোমার নসিহত করিয়া দিয়া জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক করিও না শরীক করিও না অর্থাৎ যত মানুষের জমিন শিরকি গুনাহ করবায় যত মানুষের জমিন বড় বড় নাফরমানি জমিনের মধ্যে করিয়া যাইবা আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে মুশরিক বানাই লিব আর যত মানুষ জমিনের মধ্যে মুশরিক হইবা আল্লাহ তোমাদের কবরে জাহান্নাম বানাইবো নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে ফরমান হযরত লুকমান তুমি যখন তোমার আওলাদে আমি আল্লাহর লগের সম্পর্ক আর তাআল্লুক কানতা লাগাইয়া দিলাই অর্থাৎ তোমার আওলাদের কাছে যখন আমার বিস্তারিত আলোচনাগুলো তুলিয়া তুমি ধরলাই আমার তারিফ আর প্রশংসা হামতা করাইয়া দিলাই আমি আল্লাহ তোমার ফুয়ারের এখন নসিহত করিয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু في عامين أن اشكر لي ولوالديك ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মা বাবার লগে এমন কোন হামতি মূলক আচরণ করিও না খারাপ ব্যবহার করিও না কারণ তোমার মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া তোমার বাবা তোমারে জমিনের মধ্যে কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব শুরু করিয়া তোমার মায়ে তোমার বাবা জমিনের মধ্যে লালন পালন করছো আমি আল্লাহ তোমারে কইয়ার ইলা কোনো কষ্টদায়ক ব্যবহার তোমার মার লগে করিও না ইলা কোনো নিমকারামি ব্যবহার তোমার বাবার লগে জমিন করিও না যে ব্যবহারের কারণে তোমার মায়ে তোমার বাবা জমিনের মধ্যে কষ্ট পাইলাই আমি আল্লাহ কইয়ার আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ও লুকমানের ছেলে তুমি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার বাদে তুমি তোমার মা বাবার তারিফ আর প্রশংসা জমিন করিও কারণ তুমি আমার ইবাদত বন্দেগী যখন জমিন করবাই আর ও জমিনের মধ্যে যখন তুমি আইসলা ইসারাত পায়খানা করছো প্রস্রাব করছো পায়খানা প্রস্রাব দুনিয়ার কোনো মানুষে শোভা করছই না আমি আল্লাহ গিয়া শোভা করিয়া দিছি না তোমার মা বাবা তোমার পায়খানা প্রস্রাব শোভা করিয়া তোমার জমিন আদর করছো সুবহানাল্লাহ সুন্দর নসিহত সুন্দর সিস্টেম আপনি আওলাদ যদি দিনদার বানাই ইয়া আওলাদে আপনি মুরব্বি আর বিসনাত পায়খানা করলে বুঝবো এই নামার বাবা এই নামার মা ওখানে আই করব এক জবান আমিও তুইলা পায়খানা করছি বিসনাত এক জবান আমিও তুইলা পায়খানা করছি বিভিন্ন জায়গা আমার মা আমারে ইটা মারি না ফলাইয়া লাত মারি না ফলাইয়া তারপর মুকর না দিয়া নিজ হাতে পায়খানা সোয়া করছই আই আমার আব্বা বিদ্ধ হয়ে গেছই আমার মা বিদ্ধ হইছই লাগে আর পায়খানা প্রস্রাব সোয়া করিয়া এর থেকে আমি দোয়া লই কই সুবহানাল্লাহ আমাদের দায়িত্ব আওলাদ বানাইতাম আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত লুকমান হাকিমে 3 নম্বর ওয়াজ রনিয়া বুনাইয়া আকিমিস সালাত ও আমার ফুয়া যখন বড় হইবা যখন তুমি বালিগ হই দিবা জমিনের মধ্যে যখন বড় হইবা বালিগ হইবা দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করিয়া তুমি সিজদা দিও না একমাত্র আমার আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া অর্থাৎ 5 ওয়াক্তের নামাজগুলা জমিনের মধ্যে তুমি আদায় করিয়া যাও আর 2 নম্বরে তোমার খুয়ার ওয়ামুন বিল মারুফ পৃথিবীর যতদিন আল্লাহ তোমার হায়াত দিব যতদিন তুমি হায়াতে জিন্দেগি জমিন পাইবা তোমার পরিচিত মানুষটা হোক অপরিচিত মানুষটা হোক তোমার ফ্রেন্ডটা হোক অথবা তোমার ফ্রেন্ড যদি হই না এর বাদও পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করিও পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঠিক রাস্তার দিকে আহ্বান করিও পৃথিবীর প্রতিটা মানুষের সহজ রাস্তার প্রতি আহ্বান করিও ওয়ানহানিল মুনকার আর খারাপ রাস্তাটা কি জমিন খারাপ তুমি ফিরে রাখিও প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আদম সন্তানরে পৃথিবীর প্রতিটা খারাপ রাস্তাটা কি জমিনের মধ্যে ফিরে রাখিও আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে তোমারে কইয়া দিয়ার ওয়াসবির আলা মা সাবাক ও লুকমানের ছেলে হযরত লুকমান বলেন ও আমার ফুয়া ওয়াসবির আলা মা সাবাক আমি বাবা তোমারে কইয়া দিয়ার এই বালা হাম করতে গিয়া বালা হামর প্রতি আহ্বান করতে গিয়া খারাপ রাস্তা লাগি মানুষের ফিরে রাখতে গিয়া শরীয়ত সম্মত পরিচালনা করতে গিয়া
দুনিয়ার হাজার মানুষে তোমারে বাধা দিব, হাজার মানুষে তোমারে গালাগালি করব, হাজার মুসিবতে তোমার সামনে দেখা দিব। তুমি টেনশন লইয়া তোমার খবর ভাঙিও না, তোমার মন দুর্বল করিও না, টেনশন লইয়া তুমি চলাফেরা করিও না। আমি বাবা তোমার ওয়াজ করিয়ে দিই, আর এই সময় তুমি ধৈর্য ধারণ করিও, ইস্তেকামত থাকিও। হাজার মুসিবত আর বিপদ তোমার সামনে আইলে বাদে আল্লাহর শরণ করিয়া তুমি জমিন মধ্যে ইস্তেকামত থাকিও। ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার ফুয়াদ, মুসিবতের সময় যখন ধৈর্য ধারণ করবা, মুসিবতের সময় যখন ইস্তেকামত থাকবা, আল্লাহ দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তোমারে, দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল মানুষ হিসাবে এই জমিন আল্লাহ তোমারে রূপান্তরিত করবে। সুবহানাল্লাহ।